জয় শ্রী মহাকাল। ছোট ভিডিও সংক্ষেপে বলছি, প্রত্যেকটা মানুষের মেষ রাশির জাতক জাতিকা বা মেষ লগ্নের জাতক জাতিকা 2024 সালের সেপ্টেম্বর মাসের একটা সংক্ষিপ্ত প্রেডিকশন। সবার সাথে ম্যাচ করবে এমনও নয়, কারণ প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল একটা চার্ট আছে, তার রাশি লগ্ন কি আছে, তার কোথায় কি পজিশনে কোন প্ল্যানেট বসে আছে, এটা আলাদা কথা, ডিফারেন্ট ব্যাপার। আমি খালি জাস্ট একটা বলে দিচ্ছি ওভারঅল একটা, যে মেষ লগ্নের জাতক জাতিকা বা রাশির জাতক জাতিকা তাদের দ্বিতীয় ভাবে বৃহস্পতি আছে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকায় সেই বৃহস্পতি অষ্টমেও দৃষ্টি দিচ্ছে, দশম ভাবেও দৃষ্টি দিচ্ছে। নতুন জব কিন্তু আসতে পারে, আর ইনকাম একদম হচ্ছিল না, সেখানে কিছুটা হতে পারে। মেষের সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ভাবে শনি বসে আছে, সেখানে চন্দ্র ঢুকবে 17ই সেপ্টেম্বর। চন্দ্র শনি কানেকশন হবে, মায়ের হেলথ নিয়ে প্রবলেম হতে পারে, মানসিক যন্ত্রণা বাড়তে পারে, টাকা পয়সা ইনকাম আপনার যদি কিছু হয়ও কিছুটা সেভিংস করার চেষ্টা করতে হবে। এই হচ্ছে বর্তমান পজিশন মেষ রাশির জাতক জাতিকা। আচ্ছা, এডুকেশন 1 2 3 4 5 পঞ্চম ভাবে রবি এবং চন্দ্র 2রা সেপ্টেম্বর এক জায়গায় থাকছে। চন্দ্র রবি সন্তানের এডুকেশনের জায়গায় সপ্তাহের প্রথম দিকে, মাসের প্রথম দিকে, ফার্স্ট সপ্তাহ বা এই যে কানেকশনটা যে আমি বললাম, এডুকেশনের জায়গায় বাচ্চাদের একটু মাইন্ডটা ডিটোরিয়েট করতে পারে, এদিক ওদিক তারা বই নিয়ে বসবে না, পড়তে চাইবে না, মন অন্য দিকে চলে যাবে, এটা একটু লক্ষ্য রাখবেন। ওভারঅল এই ক্যালকুলেশন আপনাদের বাচ্চাতে এখন যা পজিশন, রাহু আপনার দ্বাদশে বসে রয়েছে বকরি, আপনার ষষ্ঠভাবে কেতু বসে রয়েছে, সেও কিন্তু বকরি অবস্থায় রয়েছে। একটু ইউরিনাল প্রবলেম আসতে পারে, যেহেতু শুক্র কেতু এক জায়গায় অবস্থান করবে। ভালো থাকবেন, আবারও আসবো ছোট ছোট ভিডিও নিয়ে।